আমাদের সময় তো ফুটবলের এক ধরনের উন্মাদনা ছিল। আমরা স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা দেখার জন্য খুব উন্মুখ হয়ে থাকতাম। আমার বাবা মনে হয় ছোটবেলায় ভালোবাসতো, তাই জন্য আমি জিন্সের মধ্যে থেকে পেয়ে গিয়েছি। আমি ১ম এই বার্সা একাডেমি এবং আইএসডি-কে অ্যাপ্রিশিয়েট করি এই জন্যে যে আমাদের বাংলাদেশি ছেলেমেয়েদের জন্য বার্সেলোনা থেকে তাদের স্পেশাল কোচকে দিয়ে বেশ কয়েকজন কোচ এসেছেন। তো তাদের মাধ্যমে আমাদের ছেলেদেরকে যে ফুটবল যে কোচিংটা করাচ্ছে, ক্যাম্প করাচ্ছে, এটা আমাদের জন্য অনেক বেশ উৎসাহব্যঞ্জক। আমি খুবই আনন্দিত যে আমার ছেলে এই ক্যাম্পে পার্টিসিপেট করছে। যেহেতু আমি নিজেও একজন ফুটবলার ছিলাম, আমি একসময় ফুটবল খেলেছি ফার্স্ট ডিভিশনে। তো সেই দিক থেকে ওর মধ্যেও এক ধরনের ইন্টারেস্ট আছে, স্কুলেও ফুটবল খেলে। তো যখন এইরকম একটা অপরচুনিটি আসলো, আমি নির্দ্বিধায় বলেছি যে হ্যাঁ, তুমি পার্টিসিপেট করতে পারো। এবং ওর মা এবং আমরা আমাদের পরিবারের সবাই ওর ফুটবল খেলাকে অ্যাপ্রিসিয়েট করি এবং সবসময় উৎসাহ দিয়ে থাকি। আমি একটা কথাই বলতে চাই, সেটা হলো যে যেকোনো ধরনের খেলাধুলাই কিন্তু আমাদের ডিসিপ্লিনটাকে অনেক বেশি এনরিচ করে। পার্সোনাল ডিসিপ্লিন এবং কালেকটিভ ডিসিপ্লিন, এই দুটো ডিসিপ্লিনই কিন্তু খেলাধুলার মাধ্যমে আসে। তো প্রত্যেকটা খেলাধুলায় যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে, সেই নিয়ম শৃঙ্খলাগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা অনেক বেশি নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো। তো এই সুযোগটি আসলে আয়োজিত করে দিয়েছে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বার্সেলোনা থেকে বার্সা ক্লাবের একাডেমির যে কোচরা এসছেন, এটা আমাদের জন্য অনেক বেশি, কী বলবো, আমরা অনেক বেশি সৌভাগ্যবান। আমাদের সময় তো ফুটবলের এক ধরনের উন্মাদনা ছিল। আমরা স্টেডিয়ামে গিয়ে ফুটবল খেলা দেখার জন্য খুব উন্মুখ হয়ে থাকতাম এবং ঢাকায় যে প্রফেশনাল ক্লাবগুলো ছিল, সেই ক্লাবগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা ছিল দলের মানে ভালো করার জন্য, এবং দর্শকরাও খুব উন্মুখ হয়ে থাকতো কিছু বিশেষ বিশেষ দলের খেলা দেখবার জন্য। যেমন আমি বলতেই পারি যে মোহামেডান আবাহনীর খেলা যখন হতো, তখন কিন্তু একদম দর্শকরা একদম গ্যালারি ভর্তি হয়ে তারা দর্শক উপভোগ করতো। মাঝখানে অবশ্য ফুটবলের একটা সময়, খুব খারাপ সময় গিয়েছে। আমাদের ক্রিকেটটা অনেক বেশি ফ্লারিশ করেছে। তো এখন আবার আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা অনেক বেশি উদ্যোগী হয়েছেন। ক্রীড়া মন্ত্রণালয় অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন আমাদের এই ফুটবলের প্রতি। আমাদের মেয়েরা অনেক ভালো করছে ফুটবলে, আমাদের ছেলেরা এশিয়ান কাপে ভালো ফুটবল খেলছে। তো এটা অনেক বেশি আশার কথা আমি বলবো। আমাদের ছেলেমেয়েরা যদি এরকম আন্তর্জাতিক কোচদের তারা ট্রেন্ড হতে পারে এবং তারা যদি সুযোগ পায়, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক মানে একদিন পৌঁছে যাবে। অবশ্যই আমি তাকে এনকারেজ করব, সে যদি পেশাদার ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আমাদের দিক থেকে, আমাদের পরিবারের দিক থেকে কোনো রকম কোনো আপত্তি নেই। তবে আমরা সবসময় বলে আসি, সেটা হলো যে প্রথমে খেয়াল রাখতে হবে নিজের পড়াশোনার জন্য, নিজেকে আগে এডুকেটেড হতে হবে। সেই এডুকেশনের পাশাপাশি তুমি ফুটবল খেলো, সেটাকে যদি তুমি প্যাশন হিসেবে নাও এবং একটা সময় যদি তুমি পেশাদার ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে তার প্রতি। আমি তো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ি। ওইখানে সব সময় ট্রেন করার অপরচুনিটি পাওয়া হয় না, আর অত ফুটবল খেলা হয় না আর কিছু। ওখানে বেশি বাস্কেটবল খেলা হয়, তো সো ট্রেন করার অপরচুনিটি ওখানে পাওয়া যায় না। আর খেললে আমি আর কি স্কুলের ছুটির পরে খেলি বা টিফিন টাইমে খেলি, তখন দেখা যায় যে আবার অনেক মানুষজন মাঠে থাকে, তাই জন্য আর কি একটু সমস্যা হয় খেলার মাঝখানে। তাছাড়া আমরা বন্ধুরা মিলে আর কি আশেপাশে মাঠ থাকলে পার্কের মধ্যে আমরা খেলি। কিন্তু আমি বার্সা একাডেমিতে এসে, যে আইএসডিতে এসে এই বড় মাঠে একটা অভিজ্ঞতা করছি, আসলে অফিসিয়ালি ট্রেন্ড হয় স্প্যানিশ অ্যাম্বাসেডারদের কাছ থেকে, স্প্যানিশ কোচদের কাছ থেকে, বার্সেলোনা একাডেমি থেকে। এটা আসলে ডিফারেন্ট একটা ফিলিং, এরকম কখনো আমি এক্সপিরিয়েন্স করিনি। সো ইটস নিউ ফর মি। ফুটবলের মধ্যে আর কি একটা প্লেয়ারকে দিয়ে কখনো কিছু হয় না, টিম ওয়ার্ক দিয়ে সবাইকে একসাথে মিলে যখন একটা কানেকশন তৈরি হয় সবার মধ্য থেকে, তখন আসলেই খেলা যায় একসাথে। কেমিস্ট্রিটা বিল্ড করার পরেই আর কি একটা, কি বলবো, টিম ওয়ার্কের একটা ফিলিং আসে নিজের মধ্যে। আমার ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা আছে, তো আমার বাবা মনে হয় ছোটবেলায় ভালোবাসতো, তাই জন্য আমি জিন্সের মধ্যে থেকে পেয়ে গিয়েছি।